ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার কিন্তু এই বছর আইপিএল এর প্লে অফ খেলতে আর পারবে না। তারা কিন্তু বাদ পড়ে গেছে। বেশ কিছু কিন্তু ঘটনা ঘটেছে এই বছরে কলকাতা দলের। সেখানে টিমের কোচ, মেন্টর থেকে শুরু করে প্লেয়ার সবারই পারফরমেন্স কিন্তু অনেকটাই খারাপ ছিল। তো পরের সিজনের কিন্তু পরিকল্পনা শুরু করে দিয়েছে নাইট বাহিনী। তারা প্রথমেই চাইছে এমন একজন কোচ বা মেন্টরকে নিয়ে আসতে যে কিন্তু পুরো ড্রেসিং রুমের পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করতে পারবে এবং খেলার কিন্তু তার ফলে ইম্প্যাক্ট অনেক বেশি থাকবে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের যার অনেকটা এক্সপিরিয়েন্স রয়েছে সেরকম কোনো ব্যক্তিকেই কিন্তু কলকাতা ভাবনা চিন্তার মধ্যে রেখেছে। তো কি আপডেট বেরিয়ে আসছে নাইট শিবির থেকে সেটা তোমাদের জানাবো। আইপিএল এর প্লে অফ নিয়েও কিন্তু বড় ঘোষণা বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে দিগ্বেশ রাঠিকে নিয়েও কথা বলতেই হয় এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা আইপিএল এর একটু প্লে অফের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল প্লে অফের সূচি। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম কোয়ার্টার ফাইনাল 2 আর ফাইনাল ম্যাচ কিন্তু অবশ্যই আহমেদাবাদেই হবে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামেতেই আমরা ম্যাচগুলো দেখতে পাবো। তো সেই ঘোষণাই কিন্তু আজকে এলো, সেখানে কিন্তু ম্যাচগুলো হবে এবং যেগুলো কোয়ালিফিকেশান 1 আর এলিমিনেটরের ম্যাচ রয়েছে সেটা কিন্তু পাঞ্জাবে হবে, অর্থাৎ পাঞ্জাবের কিন্তু মল্লাপুর স্টেডিয়ামেতে কিন্তু এই খেলা দুটো হবে। তো আজকে অফিসিয়াল শিডিউল ঘোষণা হয়েছে এবং এর সাথে সাথে আরও একটা আপডেট বেরিয়ে আসছে। একটা যেটা ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদ, সেই ম্যাচটার জন্য কিন্তু স্টেডিয়াম পরিবর্তন হচ্ছে, সেটাকে কিন্তু একানা স্টেডিয়ামে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই আপডেটগুলোই কিন্তু আজকে বেরিয়ে আসছে। তো কলকাতায় কোনোভাবেই অর্থাৎ ইডেনে কোনোভাবেই ফাইনাল ম্যাচ হচ্ছে না, তার একটাই কারণ সেই সময় নাকি কলকাতার পরিবেশ অনেকটাই খারাপ থাকবে, ওয়েদারের প্রবলেমের জন্যই কিন্তু এটা ভাবনা চিন্তা করা হয়েছে। তো এই আপডেটটা অফিসিয়ালি বেরিয়ে আসছে এবং এর সাথে সাথে আমরা যদি অবশ্যই কথা বলি একটু দিগ্বেশ রাঠিকে নিয়ে। কালকে তো আলাদা লেভেলের আমরা দেখতে পেলাম একটা দারুণ ম্যাচ, যেখানে হায়দ্রাবাদ কিন্তু খুব ভালো খেলেছে এবং সেই জায়গাতেই কিন্তু অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটিং করেছে, 20 বলে 59 রানের একটা বিধ্বংসী ইনিংস এবং তারপরে তাকে আউট করে দিয়ে কিন্তু একটা অন্য রকমের সেলিব্রেশন করতে দেখা যায় দিগ্বেশ রাঠি। দুজনের মধ্যে তর্ক হয়, এমন মানে হচ্ছিল যে এক্ষুনি মারামারি হয়ে যায়। তো যাই হোক, শেষ পর্যন্ত মারামারি কিছু হয়নি। এবার যেটা কিন্তু ম্যাচ শেষে দেখা গেল যে হ্যাঁ তারা ঠিকঠাকই কথা বলছে, হেসে কথা বলছে। তো ম্যাচের মধ্যে কিন্তু ওরকম একটা অবস্থা হয়েছিল, কিন্তু এই রকম সিচুয়েশন জন্য কিন্তু এবার দিগ্বেশকে বড়সড় জরিমানা করা হলো। তাকে কিন্তু ম্যাচের 50% জরিমানা করা হয়েছে এবং গুজরাটের বিরুদ্ধে কিন্তু ম্যাচে দিগ্বেশ রাঠিকে ব্যান করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম হর্ষিত রানাকেও ব্যান করা হয়েছিল, সেলিব্রেশন একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল বলে। তো সেই রকমভাবেই কিন্তু দিগ্বেশকেও ব্যান করা হয়েছে, সাথে অভিষেক শর্মাকেও কিন্তু ম্যাচের 25% জরিমানা করা হয়েছে। এটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তাদের নিয়ে। তো এবার যদি আমরা সরাসরি চলে আসি একটু নাইট শিবিরে, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ভাবনা চিন্তা শুরু করে দেওয়া হয়েছে 2026-এর জন্য। তো সেক্ষেত্রে চন্দ্রকান্ত পণ্ডিত তার এই বছরেই কিন্তু কলকাতার সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, নতুন করে তার সঙ্গে চুক্তি কোনো রকম বাড়াবে না, এটা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। অভিষেক নায়ারের দিকেও অনেকটা পাল্লা ভারী ছিল, কিন্তু কালকে রাত পর্যন্ত যা আপডেট আসছে, আজকে সারাদিনে যা আপডেট আসছে, তো সেক্ষেত্রে অভিষেক নায়ারকে কিন্তু সহকারী কোচ হিসাবেই ভাবনা চিন্তার মধ্যে রেখেছে। তাকে কিন্তু হেড কোচের দায়িত্ব দেওয়া হবে না, কারণ এর আগে একটা সময় অভিষেক নায়ারকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা নাইটের দলে। তো সেখানে কিন্তু সেই বছর জঘন্য রেকর্ড, মানে একদম শেষের দিকে শেষ করেছিল ত্রিবাগো নাইট রাইডার্স খুব সম্ভবত। তো সেক্ষেত্রে অভিষেক নায়ারকে কোনো রকমভাবে অ্যাজ এ কোচ হিসাবে দেখছে না, তাকে কিন্তু সহকারী কোচ এবং এর পরবর্তী সময় কেকেআরে যেটা মুম্বাই ক্যাম্পিং চলে সেখানে সে সমস্ত রকম যেরকম কাজ করে সেটা করবে, সেইটা তার দিকেই দায়িত্ব থাকছে। তো সেক্ষেত্রে কলকাতা যেটা চাইছে যে এমন কোনো কোচ বা মেন্টরকে নিয়ে আসতে যে কিন্তু অনেকটা মডার্ন ক্রিকেট বোঝে। তো সেক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে কিন্তু মর্গ্যানের নাম। তো মর্গ্যান অবশ্যই কলকাতাকে ফাইনালে তুলেছিল, সে বছর একদমই ব্যাটে রান করতে পারেনি, কিন্তু তার ক্যাপ্টেনশিপ কিন্তু টপ ক্লাস ছিল। কোন প্লেয়ারকে কখন ব্যবহার করতে হয়, কাকে কোন জায়গায় নিয়ে আসতে হয়, সেগুলো কিন্তু দুর্দান্ত করেছিল এবং আমরা দেখেছিলাম ইংল্যান্ডের হয়ে কিন্তু অসাধারণ কিন্তু ক্যাপ্টেনশিপ
রিসিভ করতে ইয়ন মর্গ্যানকে। তো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তো যথেষ্ট ভালো করেছে এবং কলকাতাকে যথেষ্ট ভালোবাসে। এবছরে যখন দল গঠন হলো, কলকাতার দলকে নিয়ে নানান রকম অ্যানালিসিস করতে দেখা গিয়েছিল এবং কলকাতাকে কতটা ভালোবাসে দেখা গিয়েছিল। তো সেক্ষেত্রে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই শাহরুখ খানের উচিত যে অ্যাজ এ মেন্টর বা অ্যাজ এ হেড কোচ হিসাবে কিন্তু ইয়ন মর্গ্যানকে নিয়ে আসা। হ্যাঁ, মর্গ্যানকে যদি কোচ হিসাবে নাও আনা যায় তো সেক্ষেত্রে তাকে যদি কোনো রকমভাবে নিয়ে আসা যায় যে তুমি মেন্টর থাকবে চলো, এবার যদি মেন্টর নিয়ে আসা হয় তাহলে ব্রাভোর কী হবে? তো সেক্ষেত্রে ব্রাভোকে অন্য কোনো কোচিং স্টাফে রেখে দেবে। কলকাতা কিন্তু ব্রাভোকে ছাড়বে না, তার সাথে 3 বছরের কন্ট্রাক্ট করা রয়েছে। তো ব্রাভোকে যদি মেন্টরও রাখা হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাজ এ হেড কোচ হিসাবে ইয়ন মর্গ্যান তো কলকাতার জন্য বেস্ট অপশান হবে। তো ভাবনা চিন্তা বেশ কিছু চলছে, এছাড়া বেশ কিছু ডোমেস্টিক কোচের সঙ্গেও কিন্তু কথাবার্তা চলছে, এমনকি বিদেশি কিছু এক্স কোচ তাদের দিকেও নজর রয়েছে। সাঙ্গাকারা তার মধ্যে একটা অপশান রয়েছে, সে যথেষ্ট ভালো টিম করতে পারে। হ্যাঁ, সাকসেস হয়তো খুব একটা রাজস্থান রয়্যালস পায়নি, কিন্তু ভালো টিম বানাতে পারে, তার দিকেও নজরে রয়েছে। তো সব থেকে এগিয়ে যদি বলো তো সেক্ষেত্রে মর্গ্যানের নামটাই রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত মর্গ্যানকে অ্যাজ এ হেড কোচ হিসাবে নাইট শিবিরে দেখা যায় কি না আগামী সিজনে, সেটা তো সময় বলবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।